নমস্কার, ওয়েলকাম টু সুইট রুটস। শীতের হিমেল পরশ গায়ে মেখে সপরিবারে আমরা চললাম কলকাতার খুবই কাছে 70 কিলোমিটার টাকি বেড়াতে। দুপার বাংলার মিলনস্থল ইছামতির পাড়ে এই টাকি আপনাকে কিন্তু মুগ্ধ করবেই। আর সবথেকে বড় কথা, টাকি যাওয়ার জন্য প্রয়োজন নেই কোনো ছুটি বা ট্রেনের রিজার্ভেশনের। যে কোনো একটি ছুটির দিনে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন আর দিনে দিনেই ঘুরে নিন সবকটি দ্রষ্টব্য স্থান। আর আজকের এই খুঁটিনাটি জানিয়ে আমার পর্ব টাকি, সঙ্গে থাকুন। টাকি যাওয়ার সবথেকে ভালো সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। আর টাকি কী করে যাবেন? খুব ইজি। নিজের গাড়িতে যদি টাকি যেতে চান তাহলে বারাসাত বসিরহাট রাস্তা দিয়ে অথবা মালঞ্চ ঘটকপুকুরের রাস্তা দিয়েও টাকি পৌঁছতে পারেন 2.5 ঘন্টার মধ্যে। আর লোকাল ট্রেনে শিয়ালদা থেকে 20 টাকার বিনিময়ে চেপে বসুন হাসনাবাদ লোকালে আর নেমে পড়ুন টাকি রোড স্টেশনে। সময় ওই 2 ঘন্টা। তারপরে টোটো করে টাকি রাজবাড়ি ঘাট। আমরা শিয়ালদা থেকে 7:40 হাসনাবাদ লোকাল ধরব। পুরোটাই আপনাকে দেখাবো, চলুন যাওয়া যাক। চলাম টাকি। এবার একটু অটো নেব বা টোটো নেব। কোথায় যাচ্ছি আমরা এখন? রাজবাড়ি ঘাট। আমরা পৌঁছে গেছি টাকি রাজবাড়ি ঘাট। চলুন আমরা ইছামতি দর্শন করি। চলুন। আমরা এখন রাজবাড়ি ঘাটে এসছি। দেখুন ইছামতিকে কি সুন্দর লাগছে। এপারে আমাদের ভারতবর্ষের টাকি, আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা। সব লোকজন আমরা দেখতে পাচ্ছি। এখানে বোটিংও হয়, আমরা বোটিং করব, আপনাদেরকেও নিয়ে যাব। খুব ভালো লাগছে আমাদের এই। তারপরে আমরা সাইট সিইং করব। আই লাভ টাকি। চলো। অপূর্ব সুন্দর ইছামতিকে দেখুন, আরেকটু ঘুরে বেড়ান 10-15 মিনিট। তারপরে আমরা নৌকোর দিকে যাব, নৌকো বিহার করতে। আপনারা যারা একদিনের জন্য আসবেন তাদের কিন্তু এই শৌচালয়ের প্রয়োজন হবে। সুন্দর ব্যবস্থা, পয়সার বিনিময়ে। দেখুন টাকিতে এসেই প্রথমে আমি বলবো কি, আপনারা নৌকো করে ভ্রমণটা করে নিন। বর্ডার এরিয়া, 4টের পরে নৌকো বিহার বন্ধ হয়ে যায়। নৌকো করে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। মোহনা, গোলপাতার ফরেস্ট, এটা আপনি করে নিন। এই যে ঘাট দেখতে পাচ্ছেন পিছনে, এই ঘাট থেকেই হয়। 1800 টাকা লাগে যদি আপনি দুদিকেই যেতে চান, আর একদিকে গেলে 1000 টাকা। চলুন আমরা আগে নৌকোটা করে নিই, তারপরে সাইট সিইংয়ে যাব। চলো আমরা নৌকোয় উঠছি। 1800 টাকা দিয়ে বুক করা হয়েছে, 5 জন হয়েছি আমরা। দুদিকেই যাব।
একদিকে মোহনা, একদিকে বাংলাদেশ গোলপাতা ফরেস্ট। চলুন যাওয়া যাক। তো এলেন, কিন্তু খাবেন কোথায়? দুপুরের খাবার এই দেখুন, সুন্দর নদীর ধার বরাবর প্রচুর রেস্টুরেন্ট করেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন, সামনেই রান্না হচ্ছে। দেখুন প্রচুর, দেখুন টাকির ইছামতির পাশেই আই লাভ টাকি যে লেখা আছে তার উল্টো দিকে রয়েছে পৌরসভার গেস্ট হাউস। এই দেখুন, এখানে আপনারা থাকতেও পারেন। আমি গিয়ে ফোন নাম্বারের ব্যবস্থা করছি, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুপুরের খুব ভালো খাবার পাওয়া যায়। টাকি টাকি মিউনিসিপ্যালিটি গেস্ট হাউসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমরা টিকিট নিয়ে নিয়েছি, এখান থেকে কুপন করতে হয়। নিরামিষ ভাত 60 টাকা 70 টাকা, মাছ ভাত 160 টাকা। চলুন ভিতরে যাওয়া যাক। ওই ওখানে চলে যান, ওখানে চলে এই দিক দিয়ে। মিউনিসিপ্যালিটি গেস্ট হাউসের ক্যান্টিন, এখানে আমরা খাওয়া দাওয়া করছি। এটা হলো পৌরসভা, টাকি পৌরসভার অতিথিশালা, যার নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। আমরা এইমাত্র লাঞ্চ করলাম। টাকি রিভার ভিউ গেস্ট হাউস, এখানেও আপনারা থাকতে পারেন। এই দেখুন, একদম গঙ্গার
এই গঙ্গা বলছি, সরি, ইছামতির ধারে এই গেস্ট হাউস। এই হচ্ছে সুহাসিনী গেস্ট হাউস। দেখুন, এখানে আপনারা থাকতে পারেন। এটি হলো গিয়ে রূপসী বাংলা হোটেল এবং রেস্টুরেন্ট, একদম রাজবাড়ি ঘাটের সঙ্গে লাগানো। আপনারা এখানেও থাকতে পারেন। তারা এখানে পার্কিং করতে পারেন। দেখুন, প্রচুর গাড়ি পার্কিং আছে এখানে। আর এটা হচ্ছে রাজবাড়ি ঘাটের ঠিক পাশেই। আর থাকার জন্য এই হচ্ছে আপনার এখানে গামছা বিক্রি হচ্ছে। দেখুন, বসিরহাটের গামছা, মশারি কিনতে পারেন ইচ্ছা করলে। আমরা এখন সাইট সিং করতে বেরিয়ে পড়েছি। আমাদের দাদা কৃষ্ণদা, এনার নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। এই নিয়ে আমাদের সব কিছু ঘুরিয়ে দেখাবেন। খুব ভালো লোক, আপনারা এনার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। খুব রিজনেবল প্রাইসে সব কিছু ঘুরিয়ে দেখাবে, তাই তো? এটা আমাদের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। এটি হচ্ছে দুর্গা দালান। এখানে এখনও দুর্গাপুজো হয়। এইটি হলো ওই গয়নার বাক্স সিনেমার যে শুটিংটা হয়েছিল সেটাই। ভিতরে ঢোকা এখন বন্ধ আছে। এটা পুরো প্রাক্তন নলকূপ। এটি হলো বিশ্রাম বাগান বাড়ি, এটা হোটেল। এখানে শুটিংও হয়, আমরা ভিতরে ঢুকছি না। বিসর্জন যে সিনেমাটি হয়েছিল সেই সিনেমা শুটিং এই ঘরেই হয়েছিল। দেখুন, এখানে মধু বিক্রি হচ্ছে। আমরা গোলপাতা ফরেস্টে এসেছি। এখানে কিন্তু অবশ্যই আই কার্ড, ভোটার আই কার্ড বা আধার কার্ড নিয়ে আসবেন। এরা আপনার আধার কার্ড অরিজিনাল রেখে নেবে, একটা নাম্বার দিয়ে দেবে। ফেরার পথে ওটাকে আপনি কালেক্ট করতে হবে, অবশ্যই নিয়ে আসবেন। এখন আমরা ছোট্ট একটু করে ভ্যানে 10 টাকা নেবে। 2 জন আছি আমরা, এখানে বসতে পারবো না। এখান থেকে গোলপাতা ফরেস্টে চলেছি। এটা গোলপাতা ফরেস্টের টিকিট কাউন্টার, যেটাকে মিনি সুন্দরবনও বলা হয়। টিকিট 10 টাকা। এ দেখুন, আমরা টিকিট কেটে ভেতরে ঢুকছি। আমি আবার বলি, টোটো থেকে নেমে বর্ডার সিকিউরিটি ফোর্সের ওখানে আপনার আই কার্ড জমা রাখতে হবে এই মিনি সুন্দরবনে আসার জন্য। অরিজিনাল আই কার্ড জমা রাখার পরে টোটো আর আসবে না, ওখানেই থেকে যাবে। ওখান থেকে 10 টাকায় সাইকেল ভ্যান বা মোটর ভ্যানে করে এই মিনি সুন্দরবনের গেট অবধি আসতে হবে। সামান্য ডিস্টেন্স, 10 টাকা নেয়। যাক, এরা গরিব মানুষ, এদের তো রুজি রোজগার প্রয়োজন। এইবার 10 টাকার টিকিট কেটে ভ্যান থেকে নেমে আপনি মিনি সুন্দরবনে ঢুকবেন, গোলপাতা ফরেস্টে ঢুকবেন। এই এখানে প্রচুর ম্যানগ্রোভ আছে। এর তলা দিয়ে নোনা জল বয়ে যায়। জোয়ারের সময় ইছামতির জল এখানে ঢোকে। এই যে যেমন গেউয়া গাছ, খুব সুন্দর লাগছে। একটা জঙ্গলের মধ্যে বান গাছ। এই যে নারকেল গাছের মতো পাতা, এটাই কিন্তু গোলপাতা। এটার নামই হয়েছে গোলপাতা ফরেস্ট। দেখুন, দারুণ লাগছে
চারিদিকে ম্যানগ্রোভ ভর্তি। অদ্ভুত অভিজ্ঞতা, অবশ্যই আসবেন। কিন্তু জঙ্গলে ক্যানোপি ওয়াকের মাঝখানে এই একটি শেড করা আছে, এখানে একটু বিশ্রাম করতে পারেন। আমরা দুদিকে যাওয়া যায়, একটা হচ্ছে টাওয়ার সাইড আর এটা হচ্ছে রিভার সাইড। আমরা রিভার সাইডের দিকেই যাই। সামনেই বাংলাদেশ, না একদম কাছে? হ্যাঁ, বাংলাদেশ এই সামনেই তো বাংলাদেশ, খুবই কাছে, একদম সামনে বাংলাদেশ। গোলপাতা ফরেস্টের রিভার সাইড শেষ এন্ড, তাই তো? এই জায়গাটায় নদীটা একটু সরু মনে হচ্ছে, বাংলাদেশটাকে পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো ওই লোকজন হাঁটছে। এটি হলো গোলপাতা ক্যান্টিন, টাওয়ার সাইডের শেষের দিকে আছে। এখানে আপনারা চাটা খেতে পারেন। চলুন টাওয়ারে উঠি। টাওয়ারের উপর থেকে মিনি সুন্দরবন দেখুন, চারদিকটা গ্রিন অ্যান্ড গ্রিন। টাওয়ারের উপর থেকে ভিউ। এটি হলো টাকির জোড়া শিব মন্দির। চলুন আমরা আস্তে আস্তে যাই। বিশাল একটি পুকুরের পাশেই রয়েছে। চলুন, এই হচ্ছে জোড়া শিব মন্দির। চলুন, এই হলো টাকির দুর্গা দালান। এখানেও 10 টাকার টিকিট আছে। এখানে কিন্তু এখনো পুজো হয়। বেলগাছটাও রয়েছে, এখন বোধন হয়। এই দেখুন চারদিকটা, এর কোনো ছাদ নেই, আপনি দেখুন। এই হলো টাকির রাজবাড়ি, মানে পূবের বাড়ি, প্রায় 400 বছরের পুরনো। চলুন ঘুরে দেখি। এখানেও টিকিট আছে, 10 টাকা টিকিট। অতীতে এখানে মহিষ বলি হতো, এমনটাই এনারা বলছেন। বিসর্জন সিনেমার শুটিংয়ের সময় কৌশিক গাঙ্গুলি এই বাড়িতেই থাকতেন। টাকি কুলেশ্বরী কালীবাড়ি, খুব জাগ্রত কালীবাড়ি। চলুন আমরা যাই। 400 বছরের পুরনো। মায়ের মুখটা এই যে মা এখানে বিরাজ করছেন। এটা হলো রামকৃষ্ণ মিশন আশ্রম টাকি। এখানে আমরা সবার শেষে এসেছি, এটি আমাদের শেষ দ্রষ্টব্য। তবে টাকি ঘোরার ব্যাপারে আমি 2-3টে কথা আপনাদের বলতে চাই, আপনাদের মনে রাখবেন। প্রথম কথা, টাকি আসলে অরিজিনাল আইডি কার্ড, আধার ইত্যাদি নিয়ে আসবেন। 2 নম্বর, প্রথমে এসেই রাজবাড়ি ঘাটে এসে আপনারা নৌকো বিহারটা শেষ করে নেবেন, কেননা 4টে 4:30 পরে বর্ডার এরিয়া তো নৌকো বিহার বন্ধ হয়ে যায়, বর্ডার সিকিউরিটি ফোর্স করতে দেয় না। তারপরে 1টা-1:30 নাগাদ নৌকো বিহার করে টাকি গেস্ট হাউসে বা বিভিন্ন জায়গায় আপনারা লাঞ্চটা করে নেবেন। লাঞ্চ করে নেওয়ার পরে 2-2-2:30 নাগাদ একটি টোটো রিজার্ভ করে আমাদের মতো সবকটি দ্রষ্টব্যস্থান ঘুরবেন এবং শেষে টাকি রোড স্টেশনে গিয়ে বাড়ি যাওয়ার ট্রেন ধরবেন। আর আরেকটা কথা, টাকিতে যদি আসেন এখানে একটু গুড়, পাটালি গুড়, খেজুর গুড় ইত্যাদি কিনবেন। এখানে গরিব মানুষেরা বিক্রি করছেন, কেনা উচিত বলে আমি মনে করি। আমিও একটু কিনেছি, বহু জায়গায় বিক্রি হচ্ছে। ওকে, ভালো থাকবেন, নমস্কার।